বন্ধুরা আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কেকেআর এবং আরসিবি, আইপিএল এর দুটো রাইভাল টিমস। তো আমরা এই ভিডিওতে কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ নিয়ে কথা বলবো। কেকেআর এর বিরুদ্ধে আরসিবির প্লেইং 11 কেমন হবে এবং এই ম্যাচটা কোন টিম জিততে পারে তার একটা প্রেডিকশন করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স কিন্তু আরসিবির বিরুদ্ধে একটা ম্যাচ খেলেছে এবছর, সেকেন্ড ম্যাচটা খেলেছিল, যে ম্যাচটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স সহজেই জিতেছে। তো আবারও কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেকেন্ড ফেজে এসে আরসিবির বিরুদ্ধে ম্যাচ খেলবে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে। আর এই ম্যাচটা কিন্তু খেলা হবে দুপুর 3:30 থেকে। তো এর আগের ভিডিওতেই কিন্তু আমি জানিয়েছিলাম কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 আরসিবির বিরুদ্ধে কেমন হবে। তো আরসিবির প্লেইং 11 কেকেআর এর বিরুদ্ধে কেমন হবে সেটা একবার দেখে নিন। তো দেখো আরসিবির প্লেইং 11 কিন্তু অ্যাকচুয়াল ভাবে সেট করা যাচ্ছে না, কেননা আরসিবির দলে বড় বড় ব্যাটসম্যানরা রয়েছে, তবে তারা কিন্তু কেউই পারফরমেন্স করতে পারছে না। আরসিবি টিমে বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসিস এবং দীনেশ কার্তিক এই তিনজন প্লেয়ার বাদে কিন্তু কোনো প্লেয়ারই পারফরমেন্স করতে পারছে না। অনুজ রাওয়াত একটা ম্যাচে ভালো খেলেছিল এবং রজত পাটিদার একটা ম্যাচে ভালো খেলেছিল। তবে আরসিবি কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 10 নম্বর পজিশনে রয়েছে, যেখানে কেকেআর কিন্তু সেকেন্ড পজিশনে দারুণভাবে রাজত্ব করছে। তো চলুন প্লেইং 11টা প্রথমে দেখে নিই আরসিবির প্লেইং 11। তো আরসিবির প্লেইং 11-এ ওপেন করবে বিরাট কোহলি এবং ফ্যাফ ডুপ্লেসিস। 3 নম্বরে খেলবে উইল জ্যাক, ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন, দুজনেই কিন্তু বাদ পড়েছে। ম্যাক্সওয়েলের কিন্তু সামান্য ইনজুরি আছে। এছাড়া ম্যাক্সওয়েল কিন্তু তার খারাপ ফর্মের জন্য ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছে তাকে ড্রপ করার জন্য। তো সেই জন্য ম্যাক্সওয়েল কিন্তু আগামী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে না। ক্যামেরন গ্রিনের ফর্মটা কিন্তু খুবই খারাপ যাচ্ছে, যে কারণে কিন্তু ক্যামেরন গ্রিনের পরিবর্তে উইল জ্যাককে খেলানো হয়েছে। তো 3 নম্বরে খেলবে উইল জ্যাক, 4 নম্বরে খেলবে রজত পাটিদার, 5 নম্বরে খেলবে মহিপাল লোমরোর, 6 নম্বরে দীনেশ কার্তিক উইকেট কিপার হিসেবে খেলবে, 7 নম্বরে খেলবে অনুজ রাওয়াত, 8 নম্বরে রিস টোপলি, 9 নম্বরে লকি ফার্গুসন, 10 নম্বরে ইয়াশ দয়াল এবং 11 নম্বরে একজন লেগ স্পিনার খেলবে, সেটা কিন্তু করণ শর্মাকেই খেলাবে। তো এটা কিন্তু আরসিবির মেইন প্লেইং 11 হবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। তো আরসিবি এই মুহূর্তে কি কি সমস্যায় ভুগছে সেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। প্রথমত বেশ কয়েকজন বড় প্লেয়ার কিন্তু পারফরমেন্স করতে পারছে না, যারা কিন্তু টি-20 টপ লেভেলের ব্যাটসম্যান, তবে টপ লেভেলের ব্যাটসম্যান হয়েও কিন্তু পারফরমেন্স দিতে পারছে না। যেমন গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন, এই দুজন প্লেয়ারের কথাই যদি বলি, তো এরাও কিন্তু পারফরমেন্স দিতে পারছে না। অপরদিকে রজত পাটিদারও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না। উইল জ্যাককে দুটো ম্যাচে খেলিয়েছে, দুটো ম্যাচের একটা ম্যাচেও কিন্তু খুব একটা হাই ক্লাস পারফরমেন্স দিতে পারেনি, বলা চলে খুবই খারাপ পারফরমেন্স দিয়েছে। তারপরেও পরের ম্যাচে কিন্তু ম্যাক্সওয়েলের যেহেতু ইনজুরি রয়েছে তাই উইল জ্যাককে খেলাবে। সেখানে আরসিবির টিমে শুধুমাত্র ভালো খেলছে বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসিস এবং দীনেশ কার্তিক, এই তিনজন প্লেয়ারই কিন্তু ভালো খেলছে। বাকি কোনো ব্যাটসম্যান রান পাচ্ছে না, বোলাররা উইকেট পাচ্ছে না, খুবই এক্সপেন্সিভ ওভার করছে। অলরেডি কিন্তু মোহাম্মদ সিরাজ দল থেকে বাদ পড়েছে, তো মোহাম্মদ সিরাজকে কিন্তু আরো একটা ম্যাচে ড্রপ করতে পারে। রিস টোপলি, লকি ফার্গুসন এরাও কিন্তু খুবই এক্সপেন্সিভ ওভার করছে। একমাত্র বোলারদের ভিতর ইয়াশ দয়াল কিন্তু একটু ইকোনমিক্যাল বল করছে, বাকি কোনো বোলার কিন্তু ভালো বল করতে পারছে না। তবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বিরাট কোহলি এবং দীনেশ কার্তিক, তার সঙ্গে ফ্যাফ ডুপ্লেসিস, এই তিনজন প্লেয়ারকে বাদ দিলে কিন্তু আরসিবির দলে আর কোনো প্লেয়ার নেই। কিন্তু সেই হিসেবে কেকেআর এর প্লেয়াররা কিন্তু দারুণ পারফরমেন্স দিচ্ছে। সেখানে বোলাররা দু একটা ম্যাচে এক্সপেন্সিভ ওভার করছে, তবে ব্যাটসম্যানরা কিন্তু দারুণ পারফরমেন্স করছে। সল্ট ভালো পারফরমেন্স করছে, তারপর সুনীল নারিন ভালো পারফরমেন্স করছে, শ্রেয়াস আয়ার একটু স্লো ইনিংস খেলছে, তারপরে অঙ্ক্রিস রঘুবংশী ভালো পারফরমেন্স করছে, আন্দ্রে রাসেল ভালো পারফরমেন্স করছে, রিঙ্কু সিংও কিন্তু ভালো পারফরমেন্স করছে। সুতরাং কেকেআর কিন্তু আরসিবির থেকে অনেকটা এই ম্যাচে এগিয়ে রয়েছে। বোলাররা একটা ম্যাচে ভালো করছে, অপর ম্যাচে কিন্তু খারাপ করছে। তো গত ম্যাচে যেহেতু বোলাররা খুব একটা ভালো করতে পারেনি, আশা করছি আরসিবির বিরুদ্ধে কিন্তু কেকেআর এর বোলাররা ভালো পারফরমেন্স করবে। তো আপনাদের কি মনে হচ্ছে কেকেআর ভার্সেস আরসিবির এই ম্যাচটায় কোন টিম জিতবে, কোন টিমকে বেশি শক্তিশালী মনে হচ্ছে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।